হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো চলো আবারও একটা নতুন ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে তো কালকেও আমি একটা ব্লগ শেয়ার করেছি। তো আমার মোটিভেশন সব একসাথে আসে, তাই আমি একসাথে তোমাদের সাথে 3-4টে ব্লগ শেয়ার করে দেওয়ার পরে আবার 2-3 মাস পরে ব্লগ শেয়ার করি। তো যাই হোক, চলো আজকে একটা ব্লগ শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে। এখন তাড়াতাড়ি করতে হবে, প্রায় 7:30 বেজে গেছে। এখন গোপাল ভাইকে জাগাতে হবে। এই যে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। এখন চলো ঝট করে গোপাল ভাইকে জাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো 7:30 তো প্রায় বেজে গেছে, তো তাই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আমার আবার 8টার দিকে পড়তে আসবে দুটো ভাই। তো তাই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, ঝট করে বাইরে এসে ফটাফট ব্রাশটা করে নিচ্ছিলাম। আর এখানে চারপাশে অনেকে ছিল, সবার সাথে কথাবার্তা বলছিলাম, ব্রাশ করছিলাম। সত্যি বলতে আগে প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হতো এরকম সবার সামনে ক্যামেরা ওপেন করতে, বাট এখন আস্তে আস্তে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, বা মানে ধরতে পারো হ্যাবিটে চলে আসছে, অতটাও অসুবিধা হচ্ছে না। তো আজকের ওয়েদারটা বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমি যত বড় হচ্ছে আর আমার টেস্টগুলো তত চেঞ্জ হচ্ছে। মানে আগে আমার প্রচণ্ড রোদ ঝলমলে ওয়েদার হবে এরকম টাইপের ওয়েদার ভালো লাগতো, বাট এখন আমার একদম মেঘলা মেঘলা, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এরকম টাইপের ওয়েদারগুলো ভীষণ ভালো লাগছে আজকাল। হয়তো বড় হওয়ার সাথে সাথে এই পরিবর্তনগুলো আমার মধ্যে আসছে। আমি জানি না এটা সবার সাথে হয় কি না, বাট এটা আমার সাথে খুবই হচ্ছে। মানে আগে যদি আমি ঝাল খেতে মিষ্টি খেতে পছন্দ করতাম, এখন আমার ঝাল ভালো লাগছে। মানে এরকম টাইপের সব কিছু, মানে যে পছন্দগুলো অনেক পাল্টে গেছে আমার। তো যাই হোক, এখন ঝট করে ব্রাশ আমার কমপ্লিট হয়ে গেছে, মুখটা ধুয়ে নিয়েছি ভালো করে ফেস ওয়াশ করে। আর পাশে ওটা আমার ভাই ব্রাশ করছিল। তারপরে ঘরে চলে যাব। আর এই যে দেখো, এদিকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। মানে এই কাজের জন্য মানে ঘরে যে কী পরিমাণ ধুলো জমছে, মানে তোমরা ভাবতে পারবে না। খাটের প্রত্যেকটা ডিজাইনে প্রচুর পরিমাণে ধুলো জমে যাচ্ছে, দরজা জানালা সব কিছুতে, ফ্রিজে মানে ধুলো আটকে যাচ্ছে। তো এখন আমার ব্রাশ হয়ে গেছে, আর একটা ধোয়া কাচা নাইটি পরে নিয়েছি, যেহেতু গোপাল ভাইকে জাগাবো সেই জন্য। গোপাল ভাইয়ের কাছে তো আর আমি আশিপাশি জামা কাপড়ে যেতে পারি না, তো তাই জন্য আমি এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো, ব্রাশটা আমার মাথাতেই দেখে গেছে, আমি তো ভুলেই গেছি ব্রাশটাকে খুলে রাখার কথা। তো এখন লাগিয়ে নিলাম একটু টোনার, আর তারপরে একটু সানস্ক্রিন লাগিয়ে নেব। আর মাঝখানে আমার এই করতে করতেই আমি ব্রাশটা হঠাৎ আমার চোখে পড়লো, যেটা আমি খুলে রেখে দিলাম। আর চলো এখন সানস্ক্রিন লাগিয়ে নিই, আর তারপর গোপাল ভাইকে জাগিয়ে নিই। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার পাশে থাকো। চলো দেখতে থাকো ব্লগটা। তো পুজো কমপ্লিট করে নেওয়ার পরে তো আমার দুই ভাই চলে এসেছিলো, ওদেরকে ভালোভাবে পরিয়ে নেওয়ার পরে তারপর আমি রান্নাঘরে এসেছি। তো এখানে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলোকে ভালোভাবে সেঁকে নিচ্ছি। তো রুটি খাবে মা, আর আমি খাবো ওটস। তো মায়ের জন্য রুটিগুলোকে সেঁকে নিচ্ছি ভালোভাবে। তো চলো রুটিগুলো সেঁকে নিই, আর আমি ওটসটা খাবো, আর তারপর রান্নাবান্না চাপিয়ে দেবো, যা আর কি রান্নাবান্না হবে সেইগুলো। চলো দেখতে থাকো ব্লগটা। A few moments later.
রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। আজকে বেশ কয়েক পদ রান্না করেছিলাম, বেশ কয়েক পদ বলতে 3 রকম পদ। সত্যি বলতে 3 রকম পদ রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু আমার রান্নাবান্না করার সেরকম একটা অভ্যাস নেই। এখন মায়ের শরীরটা খারাপ, তাই জন্য এখন করতে হচ্ছে। তো 3 রকম পদ রান্না করতে করতে আমার প্রায় 12:30 মতো বেজে গেছে। তো এখন আমি মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপর এখানে বাসনগুলো একে একে ধুয়ে নিয়েছি। আর আমি খেতে বসবো, তখনই তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই যে ঘরে এখন চলে এসেছি, ঘরে এসে ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছেও নিয়েছিলাম। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এতটা ব্লগ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এখন যাব স্নান করতে। আমি আমার জামা কাপড় সবটা বের করে নিয়েছি, এখন চলো ঝট করে স্নানটা করে চলে আসি। তো স্নান করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন সুন্দর করে স্কিন কেয়ার করে নেবো আর কি। সবার ফার্স্টে টোনার দিয়ে নিলাম, আর তারপরে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো। আবার সেই সেম সকালে যেটা করেছিলাম ওটাই রিপিট করলাম। যাই হোক, এখন সানস্ক্রিনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি যাবো আমার গোপাল সোনার কাছে। তো একদম পুজো দেওয়ার শেষেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে এত পরিমাণে খিদে লেগে গিয়েছিল, মানে তাড়াহুড়ো করে সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি, আর তারপরে খেতে বসে পড়েছি ঝট করে। তো দেখো এখানে রয়েছে সবার ফার্স্টে রয়েছে মোচার তরকারি, আর ছিল হচ্ছে গিয়ে ভেজ ডাল আর গুঁড়ো মাছের তরকারি। যাই হোক, এখন আমি টুকটুক করে ভাত খেয়ে নিই, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো চলো আমার পাশে থেকো, সাথে থেকো। তো খাওয়া দাওয়া শেষে তো আমি একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি একদম রেডি হয়ে নিয়েই ভিডিওটা অন করেছি। এখন যাবো জিমে। তো চলো তোমরা আমার সাথে ব্লগে মানে কন্টিনিউ থাকো, আর আমি ব্লগটাকে কন্টিনিউ করি। তো এই যে আমার ফুল লুক। তো আমি একদম রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে। এখন চলো ঝট করে জিমে চলে যাই, আর আমি জিমে পৌঁছেও গেছি। তো চলো আমি ওয়ার্কআউটটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে। তো বাইরের ওয়েদার আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তাই সেটাও একটু তোমাদের সাথে মানে ওয়েদারটা বলতে আর কি ভিডিওটাই শেয়ার করতে পারলাম। ওয়েদারটা তো আর তোমাদেরকে ফিল করাতে পারলাম না। যাই হোক, চলো আমি এখন আমার ওয়ার্কআউট শেষ, এখন 10 মিনিট হেঁটে নেবো, আর তারপর বাড়ি চলে যাব। চলো দেখতে থাকো ভ্লগটা। তো আমি জিম থেকে বাড়ি চলে এসেছি, আর তারপর দেখো এখানে হাতে নিয়ে বসে পড়েছি 4টে ডিমের সাদা। তো এটা এখন খেয়ে নেবো। আর আমাদের গুলুবাবু ঘুমিয়ে পড়েছে, আর আমার বাবা এখানে বসে বসে ফোন দেখছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। আর একদম এটা হচ্ছে খাওয়া দাওয়া শেষে রাত্রে ঘুমাতে যাওয়ার সময়। আমি একদম ফ্রেশ জামা কাপড় পরে নিয়েছি, চুলে 2টো বেনুনি করে নিয়েছি, আর স্কিন কেয়ার একদম ডান। তো এখন যাব ঘুমাতে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো টাটা, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।